উন্নত সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করে এই আহ্বান জানান। নির্বাচন নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, ৭১-এ যাদের ভূমিকা জাতি দেখেছে তাদেরকে নতুন করে দেখার কিছু নাই। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে, ছবি তুলেছেন নুরুল ইসলাম বাচ্চু। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে উৎসব মুখর পরিবেশ, বিপুল জমায়েতে ধানের শীষের স্লোগান। বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে সরগরম পুরো শহর। তারেক রহমানের আগমন ঘিরে বাড়তি উদ্দীপনা। দীর্ঘ 22 বছর পরে জননেতা তারেক রহমান সাহেব সিলেটের মাটিতে আসছেন। আমি ইলিয়াস আলীর লোক হিসাবে আমি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য আসছি। আমরা ধানের শীষের লাগে আসছি, আমরা ধানের শীষে ভোট দেবো, ধানের শীষকে জয় করবো ইনশাল্লাহ। আমি তারেক রহমানের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি, এনেছি, আবৃত্তি করার জন্য এসেছিলাম। এখন ওনাকে উপহার হিসাবে এই কবিতাটা ওনার হাতে দিতে চাই। সিলেটের নতুন জামান দেখার জন্য এসেছি এখানে। ধানের শীষকে আমরা ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, এটাই আমাদের কর্তব্য কামনা। দীর্ঘদিন পর এমন গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তারেক রহমান কৃতজ্ঞতার কথা জানান। বলেন, আগামী নির্বাচন দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছি, একটি কুচক্রী মহল এর এই ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। দেশের উন্নয়নে তার বিশেষ পরিকল্পনা আছে জানিয়ে তারেক রহমান তা বাস্তবায়নে দেশের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং দেশের মানুষকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। সমাবেশের মঞ্চে তারেক রহমান বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারেক রহমান আশা করেন, একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সবাই সহনশীলতার পরিচয় দেবে ও সহাবস্থান নিশ্চিত করবে। একই সঙ্গে অতি জরুরি গণতান্ত্রিক পথ পরিক্রমা অব্যাহত রাখবে। তারেক রহমান এখানে তার আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নে জনসাধারণের সমর্থন চান। বিএনপির নেতাকর্মীরা আশা করছেন আগামী দিন 20 যে সময় রয়েছে নির্বাচনী প্রচার, সেই প্রচারের সময়কালে তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এবং ধানের শীষ সহ বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এর মাধ্যমে আগামী নির্বাচনে মানুষজন তাদের পক্ষে রায় দেবে। সিলেটের জনসভা শেষ করে ঢাকা ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠের সমাবেশে অংশ নেন। যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামের সমাবেশে বক্তব্য দেন। এসব সভায় বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান তারেক রহমান। ঢাকার পথে নরসিংদীর পৌর পার্ক ও নারায়ণগঞ্জের সমাবেশেও কথা বলেন তারেক রহমান। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, সিলেট।